হ্যালো এভরিওয়ান, চলে আসলাম আরও একটি নতুন ইন্টারেস্টিং টেক নিউজ নিয়ে। ভাই ব্রাদার্স, এই ডিসেম্বর মাসে দেশের বাজারে কিছু স্মার্টফোন অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে। আজকের এই ভিডিওতে স্পেশালি আমরা এই স্মার্টফোনগুলো নিয়ে আলোচনা করব। তো পুরো ভিডিওতে রয়েছে আমি রনি ফ্রম টেক মাস্টার রনি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটি অন করে রাখুন। সো ভাই ব্রাদার্স, আপনারা হয়তো অলরেডি জেনে গেছেন যে এই ডিসেম্বর মাসে ইনফিনিক্স একটি স্মার্টফোন নিয়ে আসতে যাচ্ছে, ইনফিনিক্স হট 20s। ইনফিনিক্স হট 20s স্মার্টফোনটি কিন্তু দেশের বাজারে বেশ ভালো একটা স্থান দখল করবে বলে আশা করা যায়, কেননা এই ফোনটির বিল্ড কোয়ালিটি অনেকটাই প্রিমিয়াম লেগেছে আমাদের কাছে। এই ফোনটিতে আমরা পাচ্ছি 6.78 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যেটির কিনা রিফ্রেশ রেট 120 হার্জ। এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস 500 নিটস, যে কারণে কিন্তু ডে লাইটে ফোনটি বেশ ভালোভাবে ভিজিবল হবে বলে আশা করা যায়। আপনারা হয়তো অলরেডি জেনেছেন যে ইনফিনিক্স কিন্তু এর আগে একটি স্মার্টফোন এনেছিল, ইনফিনিক্স হট 11s নামে একটি স্মার্টফোন, যে ফোনটি কিন্তু বাজারে বেশ ভালো একটা স্থান দখল করতে পেরেছিল। এখন দেখার বিষয় এই ফোনটি কতটুকু মানুষের চাহিদা পূরণ করতে পারে বা বাজারে একটা স্থান দখল করতে পারে। এছাড়া এই ফোনটিতে আমরা আরও বেশ কয়েকটি জিনিস লক্ষ্য করেছি, যেমন 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেট আপ এবং ফোনটি রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সো ভিউয়ার্স, এই ফোনটি প্রসেসর সেকশনে কাজ করছে মিডিয়াটেক হেলিও G96, যেটা কিনা অনেক ভালো মানের একটি প্রসেসর, যা কিনা গেমিং লাভারদের জন্য অনেক ভালো একটা পারফরমেন্স দিতে পারবে। এই ফোনটির প্রাইস এখনো সঠিকভাবে জানা যায়নি, তবে এই ফোনটির প্রাইস 18 থেকে 20,000 টাকার মাঝামাঝি রাখা হবে বলে আশা করা যায়। এরপরে কথা বলবো Vivo X90 স্মার্টফোনটি নিয়ে। 6.78 ইঞ্চির একটা অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসছে এই স্মার্টফোনটির কোয়ালিটি অনেকটাই প্রিমিয়াম, কারণ এই ফোনটিতে আমরা পাচ্ছি 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই স্মার্টফোনটিতে। এখন দেখার বিষয় এই ফোনটি আসলে কেমন পারফরমেন্স দিতে পারে। এই ফোনটি এই মাসে খুব শীঘ্রই লঞ্চ হওয়ার পসিবিলিটি রয়েছে। এই ফোনটির প্রসেসর সিলেকশনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 9-100 প্রসেসর, এবং এই ফোনটিতে সবথেকে মজার একটি বিষয় হচ্ছে এই ফোনটিতে আমরা পাচ্ছি 4K 30 FPS এ ভিডিও রেকর্ডিং এর সুযোগ, যা সত্যি একটা ভালো অপশন। সো ভাই ব্রাদার্স, এই ফোনটির প্রাইস সম্পর্কিত সকল ইনফরমেশন ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, আপনারা অবশ্যই সেখান থেকে চেক করে নেবেন। এদিকে মোটোরোলা বেশ কয়েকদিন পরে আরও একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, মোটো G72। এই স্মার্টফোনটি আমাদের বেশ কিছু অফার করছে, যেমন এই ফোনটিতে আমরা পাচ্ছি 6.6 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে, যেটির কিনা রিফ্রেশ রেট 120 হার্জ। এই ফোনটির পারফরমেন্স সেকশনে কাজ করছে মিডিয়াটেক হেলিও G99 SoC, যেটি কিনা অনেক বেটার একটা পারফরমেন্স দিবে বলে আশা করা যায়। তো ভাই ব্রাদার্স, এছাড়া এই ফোনটির ক্যামেরা সেকশনে আমরা লক্ষ্য করছি এই ফোনটির ক্যামেরাতে ব্যবহার করা হয়েছে 108 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর, এবং এই ফোনটিতে আমরা পাচ্ছি 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা, যেটি কিনা ফটো ক্যাপচারিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া এই ফোনটিতে আমরা পাচ্ছি 5000 mAh এর ব্যাটারি, যেটি কিনা অনায়াসে আমাদেরকে 1 দিন প্লাস ব্যাকআপ দিতে সক্ষম হবে। তো ভাই ব্রাদার্স, এরপরে যে টেক নিউজটি বলতে চাই সেটি হচ্ছে ভিভো ব্র্যান্ডের একটি সাব ব্র্যান্ড IQOO নামে একটি ব্র্যান্ড রয়েছে, হয়তো আপনারা জানেন। ভিভো ব্র্যান্ডের এই সাব ব্র্যান্ড IQOO নতুন একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, IQOO 11। এই স্মার্টফোনটিও অসাধারণ একটা স্মার্টফোন। এই স্মার্টফোনটি হয়তো আপনাদের অনেকটাই ভালো লাগবে, কেননা আপনারা হয়তো অলরেডি জানেন যে IQOO ব্র্যান্ডের যে সকল স্মার্টফোন রিলিজ করে সেই সকল স্মার্টফোনগুলোর ডিজাইন কোয়ালিটি কিন্তু অন্যান্য স্মার্টফোন থেকে একদম ব্যতিক্রম। এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই এই ফোনটিতে রয়েছে 50 মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেন্সর এবং 12 মেগাপিক্সেলের টেলিফটো লেন্স এবং 8 মেগাপিক্সেলের থাকছে আলট্রা ওয়াইড লেন্স, যে কারণে কিন্তু ফটো ক্যাপচারিং এর ক্ষেত্রে বা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে বলে আশা করা যায়। এই ফোনটির ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর, অর্থাৎ এই ফোনটির ক্যামেরা সেকশনের দিকে তাকালে আমরা বেশ ভালোই কিছু দেখতে পাচ্ছি। সবকিছু তো ভালোই অফার করছে। এখন দেখার বিষয় এই ফোনটির প্রাইস আসলে কত হতে পারে। এখনো আমরা জানতে পারিনি এই ফোনটির প্রাইস কত হতে পারে, তবে বিভিন্ন ধরনের ওয়েবসাইট থেকে আমরা জানতে পেরেছি যে এই ফোনটির প্রাইস প্রায় 60K প্লাস হয়ে থাকবে, অর্থাৎ 60,000 টাকার উপরে এই ফোনটির দাম হয়ে থাকবে। তো ভাই ব্রাদার্স, এই টেক নিউজগুলোর মধ্যে কোন টেক নিউজটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে বা কোন স্মার্টফোনটি আপনার বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।